একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো টিনের ঘর, কেন বাঁধো সুখের ঘর। একদিন মাটির নিচে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো টিনের ঘর, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো সুখের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো সুখের ঘর, কেন বাঁধো সাদের ঘর, কেন বাঁধো দালান ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। দেহ তোমার চর্মচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, তুমি রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো শখের ঘর, কেন বাঁধো সাদের ঘর, কেন বাঁধো দালান ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। নারে তাকবীর। রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। হতভাগার দল, আমরা কুরবানি করব। আল্লাহ আপনাকে কুরবানি করার অর্ডার দিয়েছেন, আল্লাহর নাম্বারটা সঞ্চয় করার অর্ডার দিয়েছেন, কিন্তু হতভাগা মানুষের দল আমরা আজও পর্যন্ত জানলাম না কুরবানি কাকে বলে। বন্ধুরে আমার, আজও পর্যন্ত জানলাম না রোজা কাকে বলে।
আজও পর্যন্ত বুঝলাম না নামাজ কাকে বলে। নামাজ পড়তে হয় তাই পড়ি, রোজা করতে হয় তাই আমরা রোজা করি, কুরবানি করতে হয় তাই করি, কিন্তু আখিরাতের জন্য নামাজ রোজা হজ যাকাত করে না। মুসলমান, আপনাকে কোন কথা দিয়ে বুঝে আমার টাইমটা পার করবো আমি বুঝতে পারছি না। ও আল্লাহর বান্দা, যতক্ষণ নামাজের গুরুত্ব আপনার অন্তরে না ঢুকবে, রোজার গুরুত্ব না ঢুকবে, কুরবানির গুরুত্ব অন্তরে না ঢুকবে, আল্লাহর ভয় না থাকবে, ততক্ষণ পর্যন্ত সাকসেস মুসলমান হওয়া যাবে না, ভালো ইমানদার মানুষ হওয়া যাবে না। আপনি প্রশ্ন করবেন, মাওলানা কেমন করে সাকসেস মুসলমান হওয়া যায়, ইমানদার হওয়া যায়? মহান রব বলছে, বান্দা, যে অন্তরে অ্যাকুরেট আল্লাহর বিশ্বাস ভয় থাকবে, ওই অন্তরটা একমাত্র আল্লাহর ভালোবাসাকে চিন্তাই করতে পারবি। যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, নামাজ পড়ছো না, যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, রোজা করছো না, যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, পর্দা করছো না, যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মানুষের দল, এতক্ষণ ধরে 20 মিনিট সময় আপনাদের গুনে গুনে পার করে দিলাম। আগের লাইনটাকে ক্লিয়ার করলাম, তারপরে ওয়াজ শুরু করলাম। এ মুসলমান, নামাজ কাকে বলে এটা আমরা জানলাম না, রোজা কাকে বলে জানলাম না। আজ থেকে 1 মাস পূর্বে আমরা রোজা করেছিলাম, ঠিক বললাম না ভুল বললাম? কে কে 30টায় রোজা করেছে একটু হাত দেখাবেন না বাপ? মাশাআল্লাহ। হে আল্লাহর বান্দারা, 30 দিনই তারাবি পড়েছি কোন লোক আছেন? আলহামদুলিল্লাহ, 2 জন 3 জন 4 জন 30 দিনের তারাবি পড়েছি। হে আল্লাহর বান্দা, আর একবার হাতটা আপনি বলেন, আমি লাইলাতুল কাদার 5 রাতি জেগেছি ইনশাআল্লাহ। একজন ইউটিউবার ভাই 5 রাতেই তারাবির, সরি কিসের, লাইলাতুল কাদার। আর কে জেগেছেন 5 রাতেই? একজন। বাবা, আল্লাহর ভালোবাসাটা কবজা করতে পারেননি। বললাম না, রোজা বুঝেননি তাই হয়নি, নামাজ বুঝেন না তা আল্লাহকে ভালোবাসা দেখাতে পারছেন না। আচ্ছা, এতটি লোকের ভিতরে একটাই পেয়েছি, বাবা আমিও বক্তা, মাত্র 2 রাত জেগেছি, 3 রাত ফাঁকি আছে। ও আল্লাহর বান্দা, বুঝে নিতে হবে অন্তরে ঈমানের জোর কমে গিয়েছে। বন্ধু, ঈমানটা অত সহজ নয়। আল্লাহ আপনাকে ভালোবাসা দিয়েছেন, আপনি কবজায় রাখতে পারছেন না। শুনুন, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন এই নমুনাটা শুধু শুনে যান। আল্লাহ আপনার গুনাহ হতে দিবে না, আপনাকে জাহান্নামে যেতে দিবে না। এই জন্য আল্লাহ দয়া করে 11 মাস পরে 1টি মাস রহমত, দয়া, ভালোবাসা দিয়ে ভরপুর করে পাঠিয়েছেন। সেই মাসটার নাম হলো কি? রমজান মাস। রমজান মাসে বান্দার 3টা কাজ হয়। রোজা যারা রাখে তাদের সম্পূর্ণ গুনাহ মাফ হয়ে যায়। মা তাকাদ্দামা মিন জামবি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ভোর 3টায় ভাত খেয়েছে, 6টা সময় ইফতার করেছে, তাদের গুনাহ সব মাফ হয়ে গিয়েছে, নবী মুহাম্মদের কথা। নাম্বার 2, এই লোকটা নেকি করতে গিয়ে যদি তার নেকির কোনো সমস্যা থাকে, কোনো ভুল থেকে যায়, তো সেই লোকটাকে কি করতে বলেছেন? তোমার নেকির নাম্বারটা বেশি করার জন্য তুমি তারাবির নামাজ পড়বি। তাহলে তারাবির নামাজ এক পর্যায়ে, 1 নম্বর হলো রোজা করা, 2 নম্বর হলো তারাবির নামাজ পড়া। তারাবির নামাজ পড়ার পর যদি আপনার কোনো আমলে গোলমাল থেকে যায়, কি থেকে যায়? আমলে গোলমাল থেকে যায়, তো আল্লাহ বলছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা লাইলাতুল কাদারকে তালাশ করো, খুঁজে বেড়াও। কয়দিন? মাত্র 5 দিন। বিজোড় রাতগুলোতে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই রাতগুলোতে যদি কোনো মানুষ আল্লাহর ভালোবাসায় রাত্রিটা জাগে, আর যদি লাইলাতুল কাদার তার অন্তরের ভালোবাসা আল্লাহ গ্রহণ করে নেয়, তো কতটি নেকি হবে?
1000 মাস নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত সাদকা করা দান করা, এক মাসে মানুষ যা ইবাদত করে সবগুলোকে এক জায়গায় জমা করে যতটা নেকি হবে, লাইলাতুল কাদারের এক রাত জেগে ততটাই নেকি হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সামনে বছর আসছে ইনশাআল্লাহ লাইলাতুল কাদার জাগবো। আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপথ গমন করেছেন, আর আপনি আর আমি ওই রাতগুলোতে বেশি করে ঘুম পাড়ি। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর বান্দা, তাহলে রোজার গুরুত্ব বুঝলাম না। রোজা চলে গেল, রোজাতে 3টা দয়া করেছেন কি দিয়ে? রোজা করে, তারাবির নামাজ পড়ে, লাইলাতুল কাদার জেগে, মা তাকাদ্দামা মিন জামবি, পূর্বের ইতিহাস যত আছে সবকে কেলেমগুলোকে মুছে দেওয়ার একটাই জায়গা আল্লাহ তৈরি করেছেন, সেটা 3টা জায়গা। কি জায়গা? রোজা করে, তারপরে কি বললাম? তারাবির নামাজ পড়ে, তারপরে লাইলাতুল কাদার জেগে আমার জীবনে সব গুনাহকে মাফ করে নেব। এটা আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। ও আল্লাহর বান্দা, এবার দয়াটা পাওয়ার পর আমাদের জীবনে আরেকটা ভুল আছে। যেই দিন ঈদের চাঁদ পূর্ব আকাশে উঠলাম, এখানে অনেক লোক আছে টাকাওয়ালা মানুষ, অহংকার বশত স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে নিয়ে চল কাটিহাট তোর জন্য শাড়ি কিনতে যাবো, জাননি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে ঠিক। তার মানে বোঝা গেল আপনাদের এলাকাতেও হয়, যেদিন ঈদ আসে ঈদের জন্য আপনার কাপড় পছন্দ করা স্ত্রী পড়বে না, তাই আপনি এতদিন ইবাদত করার পর, নামাজ রোজা হজ যাকাত সব করার পর স্ত্রীকে মোটরসাইকেলে করে নিয়ে গেলেন কাপড়ের দোকান কাপড় কিনতে, তাই তো? সবই আমল করলেন, লাস্টে সব নামাজ রোজা তারাবির নামাজকে কবর দিয়ে দোকানে চলে আসলেন। এই তো আমরা মুসলমান। বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম। এবার আল্লাহ বলছেন, এ আল্লাহর বান্দা তোমরা কুরবানি করো। কুরবানি করার আদেশ আমাদেরকে করা হয়েছে ব্যাপকভাবে, সবাই আমরা কুরবানি করি, কিন্তু কুরবানি কার কবুল হলো আজও পর্যন্ত জানলাম না। কোন আমলের দ্বারায় কুরবানিকে আল্লাহর কাছে পৌঁছানো যায়, কেমন করে কুরবানি করলে আল্লাহ গ্রহণ করবে, পৃথিবীর মানুষ কেউ খোঁজ করতে পারলো না। ইতিহাস আপনার সামনে শুরু করলাম, আর বাইরের কোনো আলোচনা হবে না। আপনি আজকে কুরবানি করবেন না, 1 মাস পর আপনি কুরবানি চালু করবেন। ও আল্লাহর বান্দারা, হাজার হাজার উট মারা যাবে, হাজার হাজার গরু মারা যাবে, হাজার হাজার খাসি চলে যাবে, কিন্তু আপনার লাভ হলো কিনা আপনি একবার চেক করতে পারলেন না। হে মুসলমান, মন খুলে বুঝে যান, রব বলছেন বান্দা আমার জন্য কুরবানি করো। হে মুহাম্মদ, ইন্না আতাইনা কাল কাউসার, নবী হে তোমাকে অবশ্যই আমি কাউসার দান করেছি। হে মানুষের দল, নবী মুহাম্মদকে সামনে রেখে রব বলছেন ইন্না, হে আল্লাহর বান্দা, হে মুহাম্মদ তুমি কান খুলে শুনে নাও, ইন্না আতাইনা কাল কাউসার, আমি নিশ্চয় তোমাকে কাউসার দান করেছি। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাইছি শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, নবী মুহাম্মদকে লক্ষ্য করে রব বলছেন, নবী হে নিশ্চয় তোমাকে আমি কাউসার দান করেছি। হে নবী, তোমাকে কাউসারের গুরুত্ব বুঝে নিতে হবে। হে নবী, তারপরে তোমার জন্য আমি একটা ব্যবস্থা করেছি। আল্লাহর বান্দা, আমাকে খুশি করার জন্য, তুমি জান্নাতে যাওয়ার জন্য কুরবানি নামক একটা ব্যবস্থা তোমার সামনে পাঠিয়েছি। হে আল্লাহর বান্দা, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে আল্লাহ সজাগভাবে জানিয়ে দিয়ে বলছেন, নবী হে তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, উম্মতিকে জানিয়ে দাও, আল্লাহকে খুশি করার জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়তে হবে, তারপরে কুরবানি করতে হবে। আগে নামাজ পড়তে হবে, তারপরে কি গো কুরবানি করতে হবে। সত্য করে বলুন, 5,000 টাকা জমা করে রেখেছেন, কুরবানি আগামী দিন করব, নামাজের কোনো খবর নাই। ধার বাকি করে হলো কুরবানি করবেন, নামাজের কোনো খবরই নাই,
পকেটে 10,000 টাকা ধার করে ঘুরছেন, ভালো একটা বলদের কুরবানি করতে হবে। আপনার কুরবানির খাইটার বাড়ি, আপনার কুরবানি কবুল হবে না, হবে না, হবে না। আপনি কুরবানির আক্ষরিক মানেই বুঝেন না। ওই বাবা, নামাজ পড়ে গুনাহ আপনারা জানেন? জানেন গো? একটু হ্যাঁ হো করেন। নামাজ পড়েও মানুষ জাহান্নামে যায়, যাবে। রোজা করেও জাহান্নামে যাবে, কুরবানি করেও জাহান্নামে যাবে। আপনি বলেন মুলবি সাহেব নামাজ রোজা হজ যাকাত করে যদি জাহান্নামে যায় তো কিছুই করবো না। ও বাবা, কিছু না করলে তো আরো বিপদে পড়ে গেলেন। হ্যাঁ, আপনার কিছু না করাই ভালো আছে। বলে কেন মুলবি সাহেব এই কথা বলছেন? আপনি তো উল্টো উল্টো কথা বলছেন। ও বাপ, আপনি যে ইবাদত মানেই বুঝেন না, যার জন্য আপনি জাহান্নামে যাবেন। কুরবানি কাকে বলে এটাই তো আপনি বুঝবেন না। কুরব শব্দ থেকে কুরবানিটা এসছে। কুরবানি কি আমাদের এটা কি কি বাবা? কুরবানি কি আপনারা কি জানেন? ফরজ, ফরজ, সুন্নাত, সুন্নাত, সুন্নাত। এই যে বুঝেছেন কার সুন্নাত? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত। মেনে নেন, কথাগুলো মেনে নেন, যা দিচ্ছি মেনে নেন। কুরবানি কাকে বলে আগে বুঝেন, তারপরে কুরবানি করতে যায়েন। না বুঝে কুরবানি করতে যায়েন না বাপ। শুধু তাকান আমার দিকে, আপনি কুরবানির জন্য তৈরি হয়ে গেছেন, আর আল্লাহ বলছেন হে নবী তোমার উম্মতকে তুমি জানিয়ে দাও ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়তে বলো, তারপরে কুরবানি করতে বলো। কুরবানিটা আসলো কি করে? একটা কথা, হ্যাঁ মাওলানা, কুরবানি কতদিন থেকে চালু হলো? ইব্রাহিম নবীর কাছ থেকে না পৃথিবীর শুরুর কাছ থেকে? আমি একটু যদি ইতিহাসটা বলতে যাই তাহলে এখান থেকে চলে যান সর্বপ্রথমে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালামের কাছে চলে যান। আদম আলাইহিস সালাতু সালামের যুগ থেকে কুরবানি চালু আছে, কিন্তু হযরত আদমের আমরা সুন্নত আদায় করি না, নবী ইব্রাহিমের সুন্নত আদায় করি। কাকে ফলো করে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদের আইনকে ফলো করে, নবী ইব্রাহিমের সুন্নাতকে মেনে আমরা এতগুলো মানুষ জান্নাতে চলে যাব। কিন্তু আদমের যদি শিষ্টাচার মানতে যায়, সেদিন কুরবানি করতে যায়, ওটা মানার নিয়ম নয়, বলার নিয়ম নয়। আদমের সুন্নাত মানব না, যদি মানতেই হয় নবীর তারিকায় হযরত ইব্রাহিমের সুন্নাত মেনে আমরা কুরবানি করব। জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার ইতিহাস চালু করে দিলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন। কুরবানি কাকে বলে? কুরবানি কেমন করে হয়? কুরবানি কতদিন থেকে চালু আছে? আমি যে 1 মাস পর কুরবানি করব মাওলানা, কোন নিয়তে কিভাবে আমি কুরবানি করব কিছুই তো জানি না। আপনার কাছে যদি কোনো জ্ঞান পেতাম তো আল্লাহর ভালোবাসা স্বার্থে কুরবানি করতাম। হাজার হাজার উট মরবে, গরু মরবে, ছাগল মরবে, দুম্বা মরবে, আমরা নেকি পাবো না, এটা তো হতে পারে না। মাংস খাওয়া হয়ে যাবে, বুঝতে পারলাম না। কুরবানি কাকে বলে একটু বুঝে বলতে আরম্ভ করেন। কুরবানি কখন থেকে চালু হলো? এ মুসলমান, একটু আদমের কাছে যাওয়া যাক। যখন আদম আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসলেন, মা হাওয়ার সঙ্গে মিলন হলো। আর মা হাওয়ার সঙ্গে মিলন হওয়ার পর আদম আর হাওয়ার যে ভালোবাসার খাতিরে এক জোড়া করে বাচ্চা হতে আরম্ভ হলো। প্রতি বছর জোড়া জোড়া বাচ্চা হবে, প্রতি বছর জোড়া জোড়া বাচ্চা হবে। ও বাবা শুনুন, বাচ্চা যে হবে, একটা ছেলে হবে, একটা মেয়ে হবে। প্রতি বছরে এক জোড়া করে বাচ্চা হবে। 30 জোড়া বাচ্চা হলো, 50 জোড়া বাচ্চা হলো, তাহলে 50 দুগুণ 100টা বাচ্চা হলো। শুধু ইতিহাসটা জানুন। ও বাবা, যেই দিন জোড়া জোড়া বাচ্চা জন্মিত হলো, আল্লাহর ফায়সালা অনুযায়ী আদমকে বলা হলো, রে আদম শুনে নাও, তোমার এই 2024 সালে যে বেটা আর বেটিটা হলো, আগামী 25 সালে যে বেটা আর বেটি হবে, তাহলে 1 বছর 24 সালে একটা হলো, 25 সালে এক জোড়া হলো, 26 সালে আর এক জোড়া হবে, 28 সালে আর এক জোড়া হবে। হবে কিনা বাবা? সিরিয়াল চলতে আরম্ভ হলো। আদমকে খবর জানিয়ে দেওয়া হলো, এ আদম শুনে না, 24 সালের বেটার সঙ্গে 25 সালের বেটির বিয়ে দিতে হবে, আর 25 সালের বেটাটার সঙ্গে 24 সালের বেটির বিয়ে দিতে হবে। এটার নাম হলো শরীয়ত, এটার নাম হলো আল্লাহর ভালোবাসা। আমি ঘোষণা করে দিলাম, তোমার বেটা আর বেটির ভিতরে বিয়ে চালু করে দাও। আপনি
আপনি প্রশ্ন করবেন মাওলানা নিজের ভাই আর বোন কেমন করে বিয়ে করা সম্ভব হয়? এটা তো আপনি শরীয়তের কথা উল্টে দিলেন। না গো না বন্ধু, কোনো গাঁজাখড়ি কথা আলোচনা হবে না। সেটাই শরীয়ত ছিল, সেটা আল্লাহর আইন ছিল। দুনিয়াতে কোনো মানুষ ছিল না এই কর্ম যদি না করা হয় তো মানুষ বাড়বে না, প্রতিক্রিয়া ছড়বে না। আল্লাহর আদেশ মতো কথা চালু হয়ে গেল। রে আদম শোনে না, তোমার ছোট বেটার সঙ্গে বড় বেটির বিয়ে হবে, আর বড় বেটার সঙ্গে ছোট বেটির বিয়ে হবে। উল্টা পাল্টা করে বছরকে উল্টা পাল্টা করে বিয়ে করে দাও। এ বন্ধু আমার জীবন চালু হয়ে গেল, জীবন চালু হয়ে গেল। অন্যায় শুরু হবে, তার আগের খবরটা আপনাকে জানতে আরম্ভ হতে হবে। এই মানুষের দল এই করতে 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 বেটা ছেলের বেটা ছেলেতে ভর্তি হয়ে গেল। এমন তো সময় আল্লাহর বিধান পাস করে হযরত আদম বেটা বেটির বিয়ে লাগাতে আরম্ভ করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাইছি শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদেরও খাটলাখানা আসবে একদিন তা সবার জানা, বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে চারজনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চারজনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় ছজনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, সত্য করে কথা বলবেন। আমি যে ওয়াজগুলো করছি বুঝতে পারছেন না? না বুঝতে পারছেন বাবা? বুঝতে পারছেন তো? এবার আপনাদেরকে বলি, পাওয়ার কমাবো না বাড়াবো? বক্তা নিয়েছেন চ্যাংড়া বাবা, পাওয়ার আর কি করে কমে না? 45 বছরের বুড়া মানুষ হলে তো কমতো নাকি? একটু করে আমার কাছে আলোচনা শুনুন। আদমকে বলে, আদম তোমার 24 সালের বেটা, বুঝতে পারছেন কিনা জানি না, ইনি একজন লোক, এনার বয়স 27, আমার বয়স 28। তো আমার সঙ্গে একটা বোনের জন্ম হয়েছে, ইনার সঙ্গে একটা বোনের সম্পর্ক জন্ম হয়েছে। তাহলে 2 বছরে দুটা মেয়ে হলো, দুটো ছেলে হলো। তো আমার সঙ্গে যেই মেয়েটা হয়েছে, আমার সঙ্গে যে মেয়েটা হয়েছে আমার বোনটার সঙ্গে ইনার বিয়ে হবে, আর ইনার সঙ্গে যে বোনটা হয়েছে আমার সঙ্গে বিয়ে হবে। এটা শরীয়ত, আল্লাহ আদেশ করেছেন, আদম সেই করছেন। এবার ঝামেলা লাগছে, দেখেন 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 ঝামেলা কি করে লাগছে। আমার নাম হাবিল, ওনার নাম কাবিল। ওনার নাম কাবিল, আমার নাম হাবিল। দু ভাইয়ের ভিতরে ঝামেলা লাগছে। কেন ঝামেলা লাগছে? একটা সুন্দরী মেয়েকে নিয়ে। যে মেয়েটার নাম সুন্দরী, ওই মেয়েটার নাম হলো আকলিমা। আর যে মেয়েটা একটু দেখতে অসুন্দর, ওর নাম হচ্ছে লিউজা। তো হাবিল আর কাবিল দুই ভাইয়ের ভিতরে ধাক্কা ধাক্কি লাগছে। কাবিল বলছে আব্বাকে, ও আব্বা আদম, আমি কিন্তু যেই মেয়েটা আমার সঙ্গে জন্ম হয়েছে আমি ওকেই বিয়ে করব, ওর সঙ্গে যেটা বিয়ে জন্ম নিয়েছে আমি ওকে বিয়ে করব না। হযরত আদম বলছে, কোন খ্যাপারে? আরে আল্লাহ যে শরীয়ত পাস করেছে, তোমার সঙ্গে যে মেয়েটা জন্ম হবে ওর সঙ্গে বিয়ে হবে ইমাম সাহেবের সঙ্গে, আর তোমার সঙ্গে যা জন্ম হয়েছে ওর সঙ্গে বিয়ে হবে। উলট পালট হবে। তুমি কেন আল্লাহর আইনকে মানছো না? একই যে আদমের সামনে বাপের সঙ্গে ছেলের তর্ক হয়ে গেল। এরকম ছেলে দুনিয়াতে আছে, বাপের সঙ্গে তাকিয়ে তাকিয়ে ধমকে ধমকে কথা বলে নাই বা? খুবই আছে। জেনে নেন, পৃথিবী ধ্বংসের বড় টার্গেট যে ছেলে বাপকে ধমকে মাকে ধমকে ধমকে কথা বলবে, জানেন পৃথিবী আর টিকবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, বাপের সামনে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে আদমের সঙ্গে কথা